কথা কয় না কেন? যেই ফির এই মাইক সোজা কর, তাড়াতাড়ি করবে না কিন্তু এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি শেখ মোহাম্মদ মুহাদ্দিস থানভী হাফেজ জামিন শহীদ তিনজন এক পীরের খলিফা। হাজী সাহেবের এইখানে মানুষ গেলে মুরিদ বানাই ফেলে। হাফেজ জামিন শহীদকে মুরিদ বানাইবার টাইমে নূর মোহাম্মদ জানজানবী অনেক পরীক্ষা করছেন, এই জন্য উনিও মুরিদ বানাইতে পরীক্ষা করতে করতে দেয় মুরিদ হওয়ার যোগ্যতা নাই, তো 8 জনকে মুরিদ বানাইছে। আমি খেয়াল করছি হুজুর এইখান থেকে গিয়া রুহানি জালালিয়তের কারণে, নফসানি জালালিয়ত নয়, রুহানি জালালিয়তের কারণে এইখান থেকে ওইখানে গিয়া মাইক ধরছে। তারপরও আপনারা ওইখান থেকে উঠেন না, আপনারা অন্যখানে যান। এই মেজাজ নিয়ে এই দরবারে আপনারা আইসেন না, আপনাদের মতো মুরিদ দরকার নাই। কথা কয় না কেন? যেই ফির এই মাইক সোজা কর, তাড়াতাড়ি করবে না কিন্তু আমি আসলে অন্য কোনো বিষয়ে আলোচনা করার নিয়ত করেছিলাম, কিন্তু যখন দেখলাম জিকির শুরু হয়েছে তো আর আলোচনা অন্যদিকে যাইতে চায় না। চিন্তা করলাম যে আজকে আমার মাওলারে নিয়ে কিছু কথা বলি। আমারও মাওলা, আপনারও মাওলা, কিন্তু আমি বলি আমার মাওলা, আপনি বলেন আমার মাওলা, কোনো ভেজাল নাই। আপনি যদি বলেন এটা আমার বান্ধবী প্রেমিকা সালমা, আমি বলি সালমা আমার বান্ধবী, আপনি বলেন সালমা আপনার বান্ধবী, আমি শুনলে আপনার উপর আমি ফেড আপ, আপনি শুনলে আমার উপরে ফেড আপ। কিন্তু আমরা এমন এক মাওলার গোলাম, আপনি কোন আপনার, আমি বলি আমার, কোনো ঝামেলা নেই। আপনারা আমার কথা বুঝতেছেন না? আমি অনেক টাইম আমার কথা বুঝাইতে পারি না। আপনি বলেন আপনার মাওলা, আমি বলি আমার মাওলা। আপনিও বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আরশে আরাফার ময়দানে ৬০-৭০ লক্ষ মানুষ সবাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনিও বলেন, আমি বলেন, ও বলে, ও বলে, সবাই বলে। কেউ কারো করে এই কথা বলে না, তুই আমার মাওলারে এই কথা কস কা লাব্বাইক, বুঝলেন না? ফাঁকে ফাঁকে উজানির স্টেজে আমরা দেখি আরে পাগল করে খেলা। আজকে আসতে আমি বলছি এইখানে রাস্তা চিপা দেখে বলছি রে এটার নাম মধুপুর, পরে হইব এটা শরবতপুর, পরে হবে এটা মেসরিপুর, সব মিডে ইয়ানে। এত চিপা রাস্তা দিয়ে মধুপুর চলে না, মধুপুরের রাস্তা আরো মোটা লাগে। আরে কথা কয় না কেন? মধুপুরের রাস্তা আরো বড় লাগে। মানুষ মধু নিব, খাইব, সুস্থ হবে, ভিটামিন হবে। তো মানুষ ঘন ঘন আসতে না পারলে মধু নিব কেমন? এই জন্য রাস্তা আরো মোটার দরকার, মানে ছোড়ার দরকার। যাও, এটা তো আমি আমার মেজাজের মধ্যে রসিকতা আছে, এটা আল্লাহ আমারে দান করছেন বলছি আমি। আর মুরব্বী সাথে পাইলে রসিকতা বাইরে যায়। এখন থেকে প্রায় ২৭ বছর আগে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে গেছিলাম বগুড়া কাহালু। হুজুর প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। মাইজগেন্দি বিশেষ অতিথি হইলেন অধ্যাপক আখতার ফারুক সাহেব। এখন প্রধান বিশেষ অতিথির বয়ান শেষ, আরো সব হাবিজাবি সব শেষ। এখন হলো প্রধান বক্তার প্রধান অতিথির পালা। আমি বয়ান শুরু করছি, এখন বললাম না, এখন থেকে ২৭ বছর আগে
হযরত শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি 1 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা পর স্টেজে চলে আসছে। আমি বললাম যে হযরত শাইখ আসছেন, এখন হযরতের বয়ান হবে। আমি নাইমা গেলাম। এটা বলতে দেরি হুজুরে আমার এমনি দেরি কয় না, আমি তোর ওয়াজ শুনবার লেগে আইছি, তুই দে আমার কথাগুলো বলতে আসছ, যেগুলো আমি বলবো সেগুলো তুই অগ্রিম বলে বলাস, ব্যাপারটা কি? এই জন্য আমি শুনতে আসছি, তোর যতক্ষণ মনে চায় ততক্ষণ ওয়াজ করবি। শাইখুল হাদিস সাহেব হুজুর আমার পাশে বসছেন ডাইন সাইডে। আজকে তো পীর সাহেব হুজুর মধুপুরের পীর সাহেব বাম সাইডে বসে, আমার বাম হাত ওনার কাঁধে লাগামো আমার এই সাহস নেই। আমার ডাইন সাইডে বসা ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজ রহমতুল্লাহ। আমি হুজুরের ঘায়ের মধ্যে থাবরাই আর বয়ান করি, মজমা কাল তামসা দেখে, মানে আমার হাল উঠে গেছে। শাইখুল হাদিস সাহেব আমার বয়ান শুনবেন, একদম হাল উঠে গেছে। খায়ের দোস্তরা, উজানি মাদ্রাসার মাহফিলে ফাঁকে ফাঁকে দেখবেন কিছু পাগল লাফায়, আর আমার জীবনটা উজানিতে কাটাই দিছি, এখনো হে উজানি। যা হয় উজানির হযরত রহমতুল্লাহির জুতার বরকতে হয়, দোয়ার বরকতে বলার আমার দুঃসাহস নাই, আমি বলি জুতার বরকতে। ফাঁকে ফাঁকে একজন পাগলায় বলে, আমার মাওলা, ও আমার মাওলা রে, কোথায় গেলে পাবো তোরে, ও আমার মাওলা রে, কোথায় গেলে পাবো তোরে। এটা যখন কয়, সাথে আরেকটা কয়, তোর মাওলা, এটা আমার মাওলা। হেতে কয় হের মাওলা, ও কয় ওর মাওলা, লাগে মারামারি। আমার কথা বুঝতেছেন না? ও কয় ওর মাওলা, আমি বলি আমার মাওলা, আরেকজনে কয় আবার আমার মাওলা, কয় লাগের মারামারি। আরেকজনে এসে বুঝায়, তোরও তো মাওলা, আমারও তো মাওলা, ওরও তো মাওলা, ওরে খাইলে শেষ হইব না। বুঝে না কি ফির মুরিদি করেন আর মুরিদ হইছেন, কথা বুঝেন না মিয়া। এই আপনি সালমার আশেক, ও সালমার আশেক প্রেমিক। এখন সুলাইমান যদি বলে সালমার আশেক, আইয়ুব বলে আমিও সালমার আশেক, আর জুনায়েদও যদি বলে সালমার আশেক, তিনি আশেকের মধ্যে মারামারি লাগবে। বলবে ফকিন্নির ফোলা আমার সালমার তুই নিবি কি লেগা, আরেকজন বলবে তুই ফকিন্নির ফোলা দিয়ে আমার সালমারে নিবি কি লেগা, আরেকজন বলবে ও ফকিন্নির ফোলা দিয়ে আমার সালমারে নিবি কি লেগা। সারা দুনিয়ার 200 কোটি মুসলমান সবাই বলে আমার আল্লাহ, ও বলে আমার আল্লাহ, ও বলে আমার আল্লাহ, ও বলে আমার আল্লাহ। কোনো মারামারি নাই, মারামারি নাই, কথা কয় না কেন? কোনো মারামারি নাই, কেন মারামারি নাই? আমার আল্লাহর কাছে এত কামালিয়ত আছে, আমার আল্লাহর কাছে এত সৌন্দর্য আছে, হুসনুল জামাল আছে, সে যা নিবে আমার মাওলার সৌন্দর্য শেষ হবে না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। ও দোস্ত, আবার ভালো করে বুঝার চেষ্টা করেন, বড় মুশকিল মাসালা। আশেকদের দরবারেও আশেকের কথা বুঝে না আর হাসে, আশেকের দরবারেও আশেকের কথা বুঝে না হাসে। বেয়াদবিরও তো সীমা আছে, দাঁত ফলাইয়া দিব। তুই কথা শুন, হাসস কেন? এটা তো আশেকের দরবার, এইখানে সব আশেক, তুই হাসবি কেন? কথা ভালো করে বুঝ। আমি বলি আমার আল্লাহ, আপনি বলেন আল্লাহ আপনার আল্লাহ, ও বলে ওর আল্লাহ, সবার আল্লাহ, জামিলা নাই। কথা কয় ডাকেন না।
আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है दोनों आलम की हकीकत एक पैमाना में है अल्लाह अल्लाह जोरे अल्लाह 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 शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है अल्लाह 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 ओ भाई শুনেন শুনেন মজা আসেনি আসেনি কর না আরে মজা রে আমার তো যদি কেবল নিষেধ না থাকতো তো এই কামে করতেন যদি নিষেধ না থাকতো আপনার মনে করবেন যে মনে হুজুর ইয়ানো ফির মুড়ি দিল লেগে আইছে না আমার কাছে তিনজনের খেলাফত আছে আলহামদুলিল্লাহ এটা আমি করি না আমি এক লাইনের মানুষ হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি সর্বমোট মুরিদ ছিল 8 জন কয়জন এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি শেখ মোহাম্মদ মুহাদ্দিস থানভী হাফেজ জামিন শহীদ তিনজন এক পীরের গলিবা হাজী সাহেবের এইখানে মানুষ গেলে মুরিদ বানাই ফেলে হাফেজ জামিন শহীদকে মুরিদ বানাইবার টাইমে নূর মোহাম্মদ জানজানবী অনেক পরীক্ষা করছে এই জন্য উনিও মুরিদ বানাইতে পরীক্ষা করতে করতে দেয় মুরিদ হওয়ার যোগ্যতা নাই তো 8 জনকে মুরিদ বানাইছে আমি খেয়াল করছি হুজুর এইখান থেকে গিয়া রুহানি জালালিয়তের কারণে নফসানি জালালিয়ত নয় রুহানি জালালিয়তের কারণে এইখান থেকে ওইখানে গিয়া মাইক ধরছে তারপরও আপনারা ওইখান থেকে উঠেন না আপনারা অন্যখানে যান এই মেজাজ নিয়ে এই দরবারে আপনারা আইসেন না আপনাদের মতো মুরিদ দরকার নাই কথা কয় না কেন যেই ফির এই মাইক সোজা কর তাড়াতাড়ি কর যে মুরিদ ফিরের কথা শোনার অভ্যস্ত না ওই মুরিদ এইখানে মুরিদ হওয়ার যোগ্য না কথা কয় না কেন ইশারা বুঝতে হবে ইশারা ও नस्बत बहुत पूछा सलामत रहे तुम्हारी नस्बत ভালো করে বুঝবেন আপনি দেখতেছেন হাতটা এইখানে আসলে হাতটা এইখানে নয় হাতটা মদিনাতুর রাসূলের সাথে লেগেছে আমার শেখ মুর্শিদের নাম শেখ মুবারক আলী ওনার শেখের নাম শামসুল হক ওনার শেখের নাম কারি ইব্রাহিম ওনার শেখের নাম রশিদ আহমদ গঙ্গোহী আয় খোদা আজমারে জাহে করিমাম ওয়াজ শামসুল ইব্রাহিম হাম রশিদা हम बंदाद बंदे हजरत अब्दुर रहीम अब्द बारी अब्द हादी अज़दी मक्की वली हम मोहम्मदी मुहिब्बुल्लाह शाहिद सईद हम निजामुद्दीन जलाल और अब्द कुद्दूस अहमदी
हम मोहम्मद आरिफ और हम शेख हक शम्स जलाल हम मोहम्मद आरिफ और हम अब्द हक शेख जलाल शम्सुद्दीन तुर्को अलाउद्दीन फरीद जुदनी उतबदी हम मुईनुद्दीन उस्मान शरीफ हम बमौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी मूसा को हम बम साधु हुफैरा नामवर मूसा को हम बम साधु हुफैरा नामवर हम हुज़ैफा इब्न अदहम हम फुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दीन अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दीन सैयदुल कौनैन फखरुल आलमीन बशरी नबी আমাদের হাতটা আপনারা এখানে দেখেন এই হাতটা আপনারা এখানে দেখেন মাঝখান দিয়ে কিছু হাতের ওয়াসিতা সরাসরি রওজা ভাগে পৌঁছে গেছে রওজা ভাগের সাথের ওয়াসিতায় জিবরাইলের হাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি আসছি এরকম ফেনা মনে করেন না আমাদের দোয়ার আংটা আল্লাহর সাথে সম্পর্ক আছে আপনারা মনে করেন না আমাদেরকে গিলে খেয়ে ফেলবেন অসম্ভব আপনারা যেমন মনে করেন আপনাদের হাতের সম্পর্ক মোদির সাথে আপনাদের হাতের সম্পর্ক বাইডেনের সাথে আপনাদের হাতের সম্পর্ক নেতানিয়াহুর সাথে আপনাদের হাতের সম্পর্ক অনেক উপরে আপনাদের উপরে হলে এমনি আমাদের হাতের সম্পর্ক আরশের মালিকের সাথে আশা করে ফেলবেন এটা সম্ভব নয় যখন আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন আল্লাহ পাকের কুদরত আপনার বিরুদ্ধে অ্যাকশনে চলে আসবে আমার ওয়াজ বুঝেন এই বলতেছেন বিহাত একসাথে আমার গায়রতে লাগছে এই কথা আমার তো মনে এসেছে লাফাইয়ে গিয়ে মানুষগুলো বিদায় তো বুঝতে কত এই বুড়ো মানুষকে করে বললো তাড়াতাড়ি আর সামনের দিকে দুই বেটা পিছনে বেটা ও আসমান আন্দরে করতাম তখন ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনা আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ও আমার আল্লাহ আমার আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা নেই কেউ নাই শুধু আমি সুবহানাল্লাহ নাই কেউ নাই শুধু আমি আমি শেষ করে দিতেছি নাই কেউ নাই শুধু আমি কে বলেন কে তার মানে তো মুভিও নাই তার মানে হলো তো জো বাইডেন নাই তার মানে হলো তুমি যে ম্যাক্রোর সাথে কোলাকুলি করছো সেই ম্যাক্রো নাই আর তার মানে হলো মুসলিম বিশ্বের একটা বড় নেত্রী হওয়ার পরে যে ম্যাক্রোর সাথে তুমি কোলাকুলি করছো সেই ম্যাক্রো নাই তার মানে হলো বেনিয়ামিন নাই নেতানিয়াহু নাই আছে মাত্র কে বলেন না কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোস্ত আমার এটা তো বড়দের কথা আমার এখানে এগুলা বলা মানায় না তোর আসলে একমাত্র আল্লাহ একমাত্র কি এখানে আইসা কাছে বসছেন হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ পেছে বেড়ে গেছেন মারাত্মক
ওয়াহদাতুল ওজুদের মধ্যে পড়ে গেছে। হাকিমুল মুত্তানাবী বলেন, যদি কোনো মুহাক্কিক শায়েখ থাকতো তখন, তো ওরে এইখান থেকে একটু উঠিয়ে দিয়ে বলতেন, বলো ওয়াহদাতুল ওজুদ না বলে বলো ওয়াহদাতুস শুহুদ, তাহলে পার পাইয়া গেছি। কঠিন অবস্থা। হ্যাঁ, আমি আমার আলোচনা শেষ করতেছি, সামনে অনেক দূরে যাব। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এই জন্য আমরা এইখানে যদি মেহনত না করি, অভ্যাস না করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি না করি, মৃত্যুর টাইমে যদি বাইরে যায় জয় বাংলা, মৃত্যুর টাইমে যদি বাইরে হয়ে যায় তিনি কালু ভালো আসতি, কথা কয় না। এরকম মৃত্যুর টাইমে উল্টা পাল্টা কথা বাইরে হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বাহির না হয়, দাখালা জাহান্নাম, জাহান্নাম। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলতে থাকে, মৃত্যুর টাইমে মনের অজান্তে অনিচ্ছাকৃত যদি বাহির হইয়া যায়, ইনশাআল্লাহ জান্নাত। তাহলে বেশি বেশি জিকির করবো তো আমরা, একে বেশি বেশি জিকির করবো, হাত তুলে দেখা। মুরব্বী আসে হুজুরের হাতে, যারা বাইয়াত দেন না, বাইয়াত দিয়ে জিকির শিখেন, তারপরে বেশি বেশি করেন, সোজা জান্নাতে চলে যাবেন। সালাম। কেন উঠতেছি এখান থেকে?